Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شابه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليما كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها
وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وعن أم سلمة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شرد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ دم میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اہی ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہو کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. واجب الاحترام. সম্মানিত দক্ষিণ লাউতলী জামে মসজিদের মুরব্বিয়ান আযম ও আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ফর্দা আলেম ফর্দানা সিং, সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে একত্রিত করেছেন। এজন্য আমরা ফান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি কতটুকু হক আদায় করতে হবে। বিগত 3 সপ্তাহ আগে এই এলাকা থেকে একজন যুবক ভাই আমাকে ফোন দিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন। তো মুহররমের কারণে আলোচনার কারণে আর করা যায় নাই। আজকে ওই বিষয়ের উপর আলোচনা করতেছি। এটা প্রত্যেকের দরকার। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর উপরে কে কতটুকু হক আদায় করবে। যদি হক আদায় করেন তাহলে আপনার ঘর হবে জান্নাতের টুকরা, আর একে অপরের প্রতি যদি হক না আদায় করেন তো আপনার ঘর দুনিয়াতে জাহান্নামের টুকরো হয়ে থাকবে। শুধু ঝগড়া আর ঝগড়া, বেজার আর বেজার। এই জন্য আজকের আলোচনার বিষয় আমার মা বোনরা খুব গুরুত্ব সহকারে শোনা দরকার।
আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছেন। বানাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, আপনি জান্নাতের মধ্যে বসবাস করেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, একা একা জান্নাতে থাকতে ভালো লাগে না। কি বলে? আল্লাহ, একা একা জান্নাতের মধ্যে থাকতে ভালো লাগে না। আল্লাহ তাআলা এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আদমকে বানাইলাম জান্নাতে থাকার জন্য, তাকে জান্নাতে রেখেছি, তার একা একা ভালো লাগে না। তার ভালো লাগার জন্য তার বাঁকা ফাজরের হাড্ডি থেকে তুমি কি করো? তার বাঁকা ফাজরের হাড্ডি থেকে তার জন্য হাওয়াকে সৃষ্টি করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভালো লাগার জন্য আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে যখন হাত বাড়াইলেন, আল্লাহ বললেন বিবাহ বন্ধন হতে হবে। অনেক বড় কাহিনী। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দলিল নেন সূরা বাকারার আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে সৃষ্টি করলেন। তদ্রূপভাবে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জোড়াটাও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেলা হুজুর ওটার দলিল দেন, আমাদের জোড়া যে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। সূরা নাবা আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যার জোড়া যেখানে আছে সে সেখানে যেতে হবে। দেখেন, বিগত 1 মাস আগে চীন থেকে একটা পুরুষ আসিয়া বাংলাদেশে একটা নারীকে বিবাহ করেছেন। আবার দেখা যায় বাংলাদেশে অনেক নারী বাইরের রাষ্ট্রে যাইয়া বিবাহ হয়। তো বুঝতে হবে আল্লাহ তার জোড়াটা ওইখানে রেখেছে। আপনার বাড়ি দক্ষিণ লাউতলি, আপনি যাইয়া ঢাকার মেয়েকে বিবাহ করেন, চট্টগ্রামের মেয়েকে বিবাহ করেন, দিনাজপুরের মেয়েকে বিবাহ করেন। আল্লাহ তাআলা আপনার জোড়াটা যেখানে রেখেছে আপনি ওইখানে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, বান্দারে, তোদেরকে বানাইলাম দুনিয়ায় থাকার জন্য। তোরা যে একা একা কষ্ট করে থাকবি, এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের আন্তরিকতার জন্য, আদর স্নেহ মায়া মমতার জন্য, তোমাদের কলিজাটাকে ঠান্ডা করার জন্য, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সূরা রুম আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ أَزْوَاجًا وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَّقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পুরুষ, তুমি পুরা দিন কৃষি কাজ করে তোমার কষ্ট হয়। এই টিচার, তুমি পুরা দিন ছাত্রছাত্রীকে কষ্ট করে পড়ায় আসিয়া তোমার কষ্ট হয়। হে
ব্যাংকার, তুমি পুরা দিন ব্যাংকের মধ্যে যাইয়া চাকরি বাকরি করে তোমার কষ্ট হয়। তোমরা যে যে পেশার মধ্যে আছো, প্রত্যেক পেশার মধ্যে কষ্ট হয়। কষ্টটাকে দূর করার জন্য আমি তোমার ঘরে তোমার জন্য স্ত্রীটাকে দান করে দিলাম। বলেন সুবহান। পুরা দিন কষ্ট করবেন মাঠে ঘাটের মধ্যে, এই কষ্টটা দূর করার জন্য ঘরে আসলে একটু বিবির কাছে আরাম হবে। কথা বুঝছেন? আর বিবি যদি জঞ্জাল মাটকা হয় তো আরাম বাইরেও নাই ঘরেও না। কথা বুঝছেন? একটু পরে দলিল নিয়ে আসতেছি, যদি জঞ্জাল মাটকা হয়, খারাপ হয়, আপনাকে কষ্ট দেয় তো কি করবেন? আসতেছে আয়াতগুলা, দলিল আসতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে পুরুষরা, তোমাদের পুরা দিন কষ্টটাকে দূর করবে তোমার স্ত্রী, তোমার ঘরের মহিলাটা। আর আল্লাহ তাআলা মহিলাকে বলে, হে মহিলা, তুমি তোমার যত কাজকর্ম আছে সব কাজকর্মকে ফালাইয়া তোমার স্বামী তোমার ঘরে যখন আসবে তো তোমার স্বামীর খেজমত করবে, তার যত জিনিস লাগবে সব জিনিস তাকে দিয়ে দিবে। বলেন সুবহান। এই জন্য আম্মা জান, রাজারা মাইকের আওয়াজ শুনতেছেন, ও মা, ও বোন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, আপনার স্বামীকে খুশি করার জন্য। বর্তমান আমরা স্বামীকে না খুশি করিয়া আমরা বাইরে যাইয়া পরপুরুষে খুশি করতে চাই। আল্লাহ বলে, ওই মহিলার উপর লানত, যে তার স্বামীকে খুশি করবে না, তার দিন দুনিয়ায় আখিরাত তার জন্য জাহান্নাম। আখিরাত কি? তার জন্য জাহান্নাম। রেফারেন্স একটু পরে আমি দিচ্ছি, ক্রমান্বয়ে। তাইলে এই জন্য আমরা পুরুষরা, আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন, নারীদের যত ভরণ পোষণ আছে সব কিছু পুরুষে ব্যবস্থা করবে। কে ব্যবস্থা করবে? বলে না, কে ব্যবস্থা করবে? পুরুষে। নারীর যত জিনিস আছে সব জিনিস কে ব্যবস্থা করবে? পুরুষে। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, সূরা নিসা আয়াত নম্বর 19। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমরা হতে পারো তোমাদের স্ত্রীদেরকে ঘৃণা করো, কিন্তু তোমরা তাদেরকে ঘৃণা করিও না, তোমরা তাদেরকে ভালোবাসো। হতে পারে তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য বরকত রেখেছে। বলেন সুবহান। এই জন্য স্ত্রীকে ঘৃণা করা যাবে না, স্ত্রীকে দাসী ভাবা যাবে না। সে দাসীর মতো সব কাজ করবে, আর আপনি যাইয়া ঘরের মধ্যে যাইয়া পায়ের উপরে পা উঠাইয়া এটা আনো, ওইটা আনো, ওইটা করো, ওইটা করো, এটা করা যাবে না। দলিল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময়, দুপুরের বেলায় জোহরের নামাজ পড়িয়া ঘরে আসলেন। আসার পরে দেখে আমার এখনো পাক শেষ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কলসি নিয়া, তখন তিনি আমার জন্য পানি নিয়ে আসলেন বাইরে থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আসিয়া ঘরের বর্তনগুলা ধুয়ে দিলেন, আমার সাথে তরকারিগুলা রাসূল কুটি দিতেন। এই জন্য শুধু একা ঘরে যত কাজ, এটা মহিলার একা নয়, এটাকে আমরা দুইজনে ভালোবাসা দিয়া, আন্তরিকতা দিয়া দুইজনে করতে পারি ইনশাআল্লাহ। কথা বুঝছেন? করবেন তো ইনশাআল্লাহ।
এবার মহিলার কাছ কি আল্লাহ তাআলা বলেন, হে মহিলা, তোমার স্বামী তোমাকে যখন ডাকবে তো তুমি সাথে সাথে তোমার স্বামীর ডাকে তুমি চলে আসবে। শুধু তাই নয়, তোমার এখনো প্রাপ্তবয়স্ক, তুমি এখন নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে। তো স্বামীকে বলবে, এই পানের স্বামী, আমি নফল নামাজ পড়তেছি, তোমার কিছু লাগবে কিনা? অথবা আমি নফল রোজা রাখবো, তুমি কি বলো? স্বামী যদি ইজাজত দেয়, ঠিক আছে নফল রোজা রাখো, তো আল্লাহ রাসূল বলে তাহলে তুমি নফল রোজাটা রাখিও। কথা বুঝছেন না? এখন কিছু মহিলা আছে, স্বামী যদি আসে ঘরে, তো তোমার জন্য আমি নামাজ পড়তে পারি না, তোমার জন্য রোজা রাখতে পারি না, স্বামীর শুধু দোষ আর দোষ। আল্লাহ রাসূল বলে, না না না, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না, একে অপরের সাথে আন্তরিকতার সাথে তোমাদের সংসারটাকে উঠে না। কথা বুঝছেন? স্বামী যদি স্ত্রীর দোষ তালাশ করে আর স্ত্রী যদি স্বামীর দোষ তালাশ করে, তাহলে ওই ঘর টিকবে না। আল্লাহ রাসূল বলে, আমার সাথে আর আয়েশার সাথে একদিন কথাবার্তা কাটাকাটি হয়, মন মালিন্য হয়। তো আয়েশার বাবা আসছে, আসার পরে আয়েশা তার বাবাকে বললেন, আমি বলবো না, রাসূল বলবে, দোষগুলো আমাদের। তো রাসূল বলে, আয়েশা তুমি বলো। সর্বপ্রথম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। সাথে সাথে আয়েশার বাবা সাথে সাথে আয়েশাকে একটা থাপড় মারি দিলেন আর বললেন, হে আয়েশা, আমার আর শোনার দরকার নাই, এই জায়গার মধ্যে দোষ তোমার। কার? কারণ তুমি এখন এই রাসূলকে বলছ, রাসূল যে মিথ্যা কথা না বলে, আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলে না। হে আয়েশা, এখন থেকে তুমি আল্লাহ রাসূলের যত কাজ তোমাকে নির্দেশ করবে সব কাজ তুমি করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একে অপরের দোষ খোঁজা যাবে না, একে অপরকে আন্তরিকতার সাথে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। এবার কোনো স্ত্রী কোনো স্বামীর কথা শুনে না, তো কি করবেন শুনেন। সূরা নিসা আয়াত নম্বর 34 আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করবে। পুরুষ কার উপরে কর্তৃত্ব করবে? বলেন নারীর উপরে। কথা বুঝতেছেন নি সবাই? পুরুষ কার উপরে কর্তৃত্ব করবে? নারী তার স্ত্রীর উপরে, অন্য স্ত্রী নয়। পুরুষ তার স্ত্রীর উপরে কর্তৃত্ব করবে। কেন কেন? আল্লাহ বলেন, একে অপরের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, পুরুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি নারীর উপরে কর্তৃত্ব করার জন্য। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলে পুরুষ এই জন্য কর্তৃত্ব করবে কারণ পুরুষ তার মাল, তার ধন সম্পদ সব কিছু নারীর পিছনে ব্যয় করবে। প্রবাসে যাইয়া একটা পুরুষ 30 বছর 24 বছর 20 বছর কাটাইয়া মাথার গাম পায়ের নিচে ফালাইয়া ঘরের জন্য সব কিছু করছে, অথবা দেশে থাকিয়াছে চাকরি বাকরি করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের জন্য সব কিছু করছে। পুরুষ তার টাকা নারীর পিছনে ব্যয় করবে, এই জন্য নারীর উপরে কর্তৃত্ব করতে পারবে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ এবার বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ বলেন নেককার যে সমস্ত নারীরা আছে, ওই নেককার নারীরা তারা স্বামীর ধন সম্পদ এগুলার হেফাজত করবে। স্বামীর অবসরে বাপের বাড়ি অথবা অন্য কাউকে তার টাকা পয়সাগুলাকে কি করবে না, দিয়ে দিবে না। স্বামীকে, স্বামী যখন বলবে অমুক জায়গায় এত টাকা দাও, অথবা স্বামীকে বলবে স্বামী আমার বাপের বাড়ির মধ্যে বাবার সমস্যা আছে, ভাই সমস্যা আছে, মা সমস্যা আছে, আমি তোমার এখান থেকে কিছু টাকা খরচ করতে চাই। তো স্বামীর থেকে অনুমতি নিয়ে তার বাবার বাড়ির মধ্যে কি করবে, খরচ করবে। এদিকে নাই, আমাদের ওইদিকে কি হয়, স্বামীর টাকা আস্তে আস্তে কি করে, স্ত্রীরা নিয়ে যখন 50,000 টাকা 20,000 টাকা হয়, তো বাপের বাড়ির মধ্যে একটা গরু কিনে, তো গরু কিছুদিন পরে স্বামীর বাড়ির মধ্যে পাঠায়, বলে আমার বাপের বাড়ির এক গরু দিছে। কথা বুঝছেন নি? এদিকে হয় না কেন, আমাদের এদিকে হয়েছে। তো আল্লাহ বলেন যারা সত্যিকার নারী, ভালো নারী, তারা স্বামীর অগোচরে স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে আর নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। নিজে কখনো পর পুরুষের সাথে দেখা দিবে না, পর পুরুষের সাথে কথা বলবে না। সত্যিকার নারী যে সে নিজের দেহ, নিজের শরীর, নিজের লজ্জাস্থান সব কিছু সে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কথা না শুনে তো কি করবে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি' ওয়াজরিবুহুন্না। আল্লাহ বলেন তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, কে? স্ত্রী, তো কাজ কি করবে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না, তো তাকে একা একা এক রুমের মধ্যে আনবে, আনিয়া তাকে বুঝাইবে, ওয়াজ করবে, সুন্দর উপদেশ দিবে, জান পাখি, অমুক পাখি, আমার কথাগুলা শুনো, তুমি আমার ঘরের মধ্যে আসতো, থাকো সবসময় আমার সাথে সুন্দরভাবে, অমুক পুরুষের সাথে তুমি কথা বলিও না, তুমি মোবাইলে অন্যের সাথে টিকটক অথবা ফেসবুকে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলিও না, তুমি আমার আসো, আমার থাকো, সুন্দর করে তাকে বুঝাইবে। এক নম্বর কাজ কি? কোনো মহিলা যদি ফরকিয়া করে তাহলে এক নম্বর কাজ স্বামীটাকে সুন্দর করে বুঝাইবে, ওয়াজ করবে, নসিহত করবে। ওয়াজে কাজ হচ্ছে না, এক নম্বর ট্রিটমেন্ট শেষ, ওয়াজে কি হয় না, কাজ হয় না। দ্বিতীয় নম্বর কি করবে, আল্লাহ বলেন ওয়াইজুহুন্না ওয়াহজুরুহুন্না। 2 নম্বর, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে তো তোমাকে কি করবে, তো তুমি তাকে কি করবে, তোমার বিছানাটা আলোক করে দিবে। বিছানা ছিলেন রাত্রে ঘুমান যে ওই বিছানা আলোক করে দিবে। আপনি এক খাটে ঘুমাইলে অন্যদিকে তাকায়া ঘুমাইবেন, অথবা অন্য রুমে একা একা ঘুমাইবেন, সে তার রুমে ঘুমাইবে। স্ত্রী যদি ভালো হয়, নেককার হয়, বুঝদার হয়, যাইয়া তাই করে স্বামীর পা ধরবে, বলবে স্বামী সরি, আমি আর করব না। কথা বুঝছেন নি? তাহলে 2 নম্বর কি, বিছানা আলোক করবেন। 3 নম্বর, বিছানা আলোক করে দিছেন তারপরে শুনে না, 3 নম্বর কি করবেন, আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, তারপরে তাকে প্রহার করো, বেতের আঘাত করো, বড় একটা বেত দিয়ে মারি ফেলবেন না, না না, এই কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ একটা বেত লইবেন, 1 বিঘা পরিমাণ, ওটা দিয়ে তার শরীরের শুধু হাতের তালু ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে টাচ করা যাবে না। হাতের তালুর মধ্যে বেত উপর থেকে নিচে নামাইতে যতটুকু কি হয়, আঘাত হয়, এতটুকু আস্তে করে তাকে 2-1টা বেত দিতে পারবে। কথা বুঝছেন? আবার না শুরু করছে ফিট বেল্লায়, শুধু ফিডি মারি ফেলি হরে মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। এবার 3টা ট্রিটমেন্ট শেষ, কোনো কাজ হচ্ছে না, তারপরে কি করবেন, আল্লাহ পাক বলেন সূরা নিসা 35 নম্বর আয়াত,
এই তিনটা কাজ না হলে وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। আল্লাহ বলে, এবার স্বামীর পক্ষ থেকে একজন সালিশকারক, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশকারককে ডাক দিবে। ডাক দিয়া উভয়ে, স্বামী তার কথাগুলো উপস্থাপনা করবে, স্ত্রী তার কথাগুলো উপস্থাপনা করবে। এবার সালিশকারক যে হবে দিনদার, ওই সালিশকারক দুজনের মধ্যে ফয়সালা করে দিবে সংসার টিকানোর জন্য। কি করার জন্য? সংসার টিকানোর জন্য না, সংসার ভাঙিয়ে দিবেন। সংসার টিকানোর জন্য যত আপ্রাণ চেষ্টা আছে ওটা সালিশকারক করে যাবে। তাদেরকে তাদের সংসারটা টিকানোর জন্য একান্ত যদি সংসার না টিকাইতে পারে তো 3 হাইজে 3 মাসে 3টা তালাক দিবে, একসাথে নয়। আমরা তো দড়িয়ে তোর 1 2 3 100 যা আছে তোর মা বাবা 14 গোষ্ঠীর উপরে কি দেন, তালাক দেন। এটা করা যাবে না। 3 মাসের মধ্যে 3 হাইজের মধ্যে 3 তালাক দিবেন। চেষ্টা করবেন এই 3 হাইজের মধ্যে আবার সে আপনার কাছে ফিরে আসে কিনা। কথা বুঝছেন নি? এটা হলো লাভ। একসাথে 3 তালাক দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। এবার আসেন, কোনো পুরুষ তার স্ত্রীকে বেশি মহাব্বত করে, বেশি মহাব্বত করিয়া তাকে বলল, তুমি আমার মায়ের মতো। কি তুমি আমার মায়ের মতো যদি বলে তো এটাকে হিজামা বলে। কি বলে? এটার কারণে তার স্ত্রী তালাক হবে কিনা? আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করলেন, নাজিল করলেন রসুলের যুগে একজন সাহাবী যার নাম হলেন হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীর নাম হলেন হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরতে খাউলাকে বললেন, তুমি আমার মায়ের মতো। জলদি করে হযরতে খাওলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলছে আমি তার মায়ের মতো। এখন তো আমি তার জন্য হারাম না হালাল আমি জানি না, জলদি করে ফয়সালা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল বলেন, একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে কোনো ওহী আসে কিনা। কি আসে কিনা? আমি তো এমনি কোনো কথা বলতে পারি না, দেখি আমার কাছে কোনো ওহী আসে কিনা। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া সূরা মুজাদালা রাসূলকে শুনাই দিলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। হে রাসূল, আপনার কাছে যে মহিলা হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আপনি তাকে বলে দেন আমি আল্লাহ তাআলা তার জন্য কি করলাম। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা উন্নাহুম উম্মাহাতিহিম। তাদের স্ত্রীরা হলো তাদের জন্য তাদের স্ত্রী, আর তার মা হলো তার জন্য তার মা। স্ত্রী কখনো মা হতে পারে? কথা বুঝছেন? স্ত্রী কখনো মা হতে পারে না। স্ত্রী জায়গায় থাকবে, মা মার জায়গায় থাকবে। স্ত্রী থেকে কেউ কি হয় না, জন্ম হয় না, জন্মদাতা সে তার মা। কথা বুঝছেন? এখান থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আসলে যে সময়টা আমি পাই এটার মধ্যে আমার কভার করা খুব কষ্ট হয়ে যায়। কমপক্ষে 1 ঘন্টা সময় পাইলে তো আলোচনা করতে সুবিধা হয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা মুজাদালার 1 নম্বর আয়াত থেকে 40 নম্বর 4 নম্বর আয়াত পর্যন্ত তাকে শোনাই দিলেন। এইখানে আমরা 4 নম্বর আয়াতটা একটু শুনি। যদি কেউ তার স্ত্রীকে সে বলে তুমি আমার মায়ের মতো, তো এখানে রাসূল বলে একজন স্বামী সে বিবাহ করেছে, তার আর কোনো কি নাই, তার আর কোনো মা বাবা সবাই মারা গেছে, শুধু স্ত্রী আছে। স্ত্রীকে রাতের বেলা বললেন, বাসর ঘরের মধ্যে বললেন আমার মা বাবা কেউ নাই, তুমি আমার ঘরে আসছো, আমার মা যেইভাবে সংসারটা চালাইতেন তুমি ওইভাবে সংসারটা চালাইবে, তুমি আমার মায়ের মতো সংসার চালাইবে। কথা বুঝছেন নি কি বলছে? তুমি আমার মায়ের মতো সংসার চালাইবে। এইখানে এটার জন্য কোনো কাফারা দেওয়া লাগবে না। আর যদি কেউ বলে যে তোমার ভরি, তোমার বুক, তোমার পিঠ, তোমার স্তন, তোমার পা আমার মায়ের মতো, তো ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। এটাকে হিজামা বলে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4 নম্বর আয়াতে কারীমের মধ্যে আমাদের জন্য বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইস্তাতি' ফাইতআমু 60 মিসকিন। আল্লাহ বলেন যদি কেউ তার মা তার স্ত্রীকে বলে তোমার শরীরের কোনো অংশ আমার মায়ের মতো, তো সে হিজামা করতে হবে, তার জন্য সে কাফারা দিতে হবে। কি করবে? একটা এখন বর্তমানে ওটা নাই, একটা বাঁদীকে আজাদ করে দেওয়া। 1 নম্বর কি? একটা বাঁদীকে কি করবেন? কাফারা কি? 1 নম্বরে একটা বাঁদীকে আজাদ করে দেওয়া। বাঁদীর ফসল এখন নাই, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলেন তাহলে ওই ব্যক্তি কি করবে? 2 মাস লাগাতার রোজা রাখবে। আর তাও যদি সে না পারে তাহলে সে 60 জন মিসকিনকে খানা খাওয়াইবে। কথা বুঝছেন? মাসালা হয়েছে নি? আরেকজন ব্যক্তি বাদশাহ হারুন রশিদ, সে তার স্ত্রীকে বললেন হে স্ত্রী, আজকে পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, তুমি পূর্ণিমার চাঁদের থেকে যদি সুন্দর না হও তো তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। এগুলা কেন বলতেছি? এই ধরনের কথা যেন না বলেন। কথা বুঝছেন? ভালোবাসা ভালো, আবার বেশি ভালোবাসলে ওখানে কি হয়? সমস্যা দেখা দেয়। তো এই কথার জন্য বাদশাহ হারুন রশিদ যত বড় আলেম ছিলেন সবার কাছে গেলেন, যাইয়া বললেন আমি আমার স্ত্রীকে বললাম সে চন্দ্রের থেকে সুন্দর, এখন চন্দ্রের থেকে সুন্দর তো মানুষ হয় না, আমার স্ত্রী আমার জন্য কি হালাল আছে না হারাম হয়ে গেছে, তালাক হয়েছে, ফতোয়া দেন। অনেক আলেম ওলামা বললেন হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। একজন আলেম যার নাম হলেন হযরত আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। আমরা যার কি করি মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার শাগরিদ ইমাম আবু ইউসুফ বললেন আপনার যে মসজিদ আছে এলাকার মধ্যে, ওই মসজিদের মধ্যে সমস্ত আলেম ওলামাকে মাগরিবের সময় একত্রিত করবেন, আর আমি মাগরিবের নামাজ পড়াইবো, তারপর আমি ফতোয়া দিব আপনার স্ত্রী কি হয় নাই, তালাক হয় নাই। এবার তিনি মাগরিবের সময় নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার। নিয়ত বাঁধিয়া তিনি সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে তিনি এবার পড়তেছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। এটা না বলিয়া তিনি বললেন লাকাদ খালাকনাল কমারা। কমারের অর্থ কি? চন্দ্র। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। সবাই বড় বড় উলামায়ে কেরাম পিছন থেকে বলতেছে আল্লাহু আকবার, লাকাদ খালাকনাল ইনসান। তিনি ইচ্ছা করে এই জায়গার মধ্যে লাকাদ খালাকনাল কমারা, অর্থাৎ ওনারা দলিল দিছে কি তার স্ত্রী
চন্দ্র থেকে কি সুন্দর নয়? মানুষ থেকে তার স্ত্রী কি নয়? সুন্দর নয়। এই জন্য তারা ফতুয়া দিছে মানুষ কে সুন্দর। কেউ কেউ বলছে চন্দ্র সুন্দর। আর যিনি ফতুয়া দিতেছেন ইমাম আবু ইউসুফ, তিনি বললেন কি লাকাদ খালাকনাল কমারা, এরা পিছন থেকে লোকমা দিতেছে লাকাদ খালাকনাল ইনসান। নামাজ শেষ করলেন যারা অভিজ্ঞ আলেম উলামারা বুঝতে পারলেন তিনি এই আয়াত এখানে কেন পড়লেন, কমারা ইনসান না বলে কমারা কেন বললেন। নামাজ শেষ করিয়া এবার অনেকে বললেন আপনি এই জায়গার মধ্যে ফতুয়া দিতে আসছেন, আয়াত ভুল করেন, সূরা 3 আবার কি ফতুয়া দিবেন? বল তোমরা যারা জ্ঞানী আমার আয়াতের সাথে সাথে তোমরা ফতুয়া পেয়ে গেছ। অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী তালাক হয় নাই কেন? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। তাহলে চন্দ্র সূর্য সুন্দর না মানুষ সুন্দর? বলেন কে সুন্দর? মানুষ সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই এলাকা থেকে তালাক এবং ডিভোর্সকে আল্লাহ তাআলা না বলিয়া আমাদের এই এলাকাকে আল্লাহ তাআলা ভালোবাসার সাথে প্রত্যেক ঘরকে জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কখনো যদি কোনো স্ত্রী রেগে যায় তো স্বামী কি করবেন? আপনি চুপ হয়ে যাবেন। আবার মা বোনদেরকে বলতেছি আপনার স্বামী যদি রেগে যায় ও মা তো আপনি থেমে যাবেন। কি যাবেন? থেমে যাবেন, যাতে করে গরম গরম যদি হয় তাহলে সমস্যা, সংসার ভেঙে যাবে। একজন গরম হলে আরেকজন নরম হবেন, আরেকজন গরম হলে আরেকজন নরম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ঘরকে জান্নাতের বাগান হিসেবে, জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলা জামা পড়েন।